অবশেষে পে স্কেলের চূড়ান্ত তারিখ প্রকাশ। আজ ১৩ গ্রেডে পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ করেছে পে কমিশন। প্রিয় দর্শক, পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন। এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন, যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার বিস্তারিত। চূড়ান্ত তারিখ প্রকাশ পাশ হল নবম জাতীয় বেতন স্কেল ও পে কমিশনের সুপারিশ। এছাড়াও ১৩ গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। নবম জাতীয় পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা জানিয়েছে জাতীয় বেতন কমিশন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী আগামী ১০ জানুয়ারির মধ্যে কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিবে। এর আগেও রিপোর্ট জমা দেওয়ার সম্ভাবনা নাকচ করা হয়নি। পে কমিশনের একটি সূত্র জানায়, নবম পে স্কেলের গ্রেড সংখ্যা সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারণ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে সম্ভব হয়নি। কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হবে, এসব অমীমাংসিত বিষয়ে নিষ্পত্তির জন্য আরও অন্তত ২টি পূর্ণ কমিশনের সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী ১০ জানুয়ারি চূড়ান্ত সভায় সব সদস্যের মত হলে তবেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে জাতীয় বেতন কমিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য বলেন, ১০ জানুয়ারির মধ্যে সুপারিশ জমা দেওয়ার একটি বাধ্যবাধকতা সময় বেঁধে দিয়েছে প্রধান উপদেষ্টা। প্রয়োজনে এর আগেই প্রতিবেদন জমা দেওয়া হতে পারে। পূর্ণ কমিশনের আরেকটি সভা অনুষ্ঠিত হলে নির্দিষ্ট তারিখ জানারও সহজ হবে। তবে ইতিমধ্যেই ১০ই জানুয়ারি চূড়ান্ত ডেডলাইন হিসেবে উপস্থাপন করা হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন গ্রেড নিয়ে কমিশনের ভেতরে ৩ ধরনের চিন্তা চলছে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য ২০টি গ্রেড বিদ্যমান। কমিশনের অনেক সদস্যরাই মনে করেন, গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে যৌক্তিক হারে বেতন ও ভাতা বাড়ানোই বাস্তবসম্মত। তবে বৈঠকে থাকা বিভিন্ন সংগঠনের নেতারা দাবি তুলছেন, যদি গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে বেতন বৃদ্ধি করা হয়, তাহলে কর্মচারীরা বৈষম্যের শিকার হতে পারেন। তাই তাদের বৈষম্য দূর করতে হলে অবশ্যই গ্রেড সংখ্যা পরিবর্তন করা বাধ্যতামূলক। বিশেষ করে ১৩টি গ্রেড রাখার বিষয়ে পে কমিশনের সদস্যরা খসড়ায় লিপিবদ্ধ করেছেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। এছাড়াও কমিশনের একটি অংশ আরও এক ধাপ এগিয়ে গ্রেড সংখ্যা ১৪টিতে নামিয়ে আনার পক্ষে মত দিচ্ছে। তাদের যুক্তি, গ্রেড বেশি থাকলে বেতন বৈষম্য বাড়ে, তাই কম গ্রেডে বেতন কাঠামো নির্ধারণ করলে বৈষম্য তুলনামূলকভাবে কম হবে। পে কমিশনের এক সদস্য জানায়, গ্রেড সংখ্যা আগের মতো থাকবে নাকি কমানো হবে, এই বিষয়ে পে কমিশনের একাধিক সদস্যরা বলেন, অবশ্যই গ্রেড সংখ্যা পরিবর্তন করা হবে। আমরা যেভাবে কাজ করছি, এতে ১৩টি গ্রেডে নবম পে স্কেল বাস্তবায়ন করার সুপারিশ জমা দেওয়া হবে। ১৩টি গ্রেডে নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত ধরনের সমস্যা ছিল, সকল সমস্যাই দূর হবে। তবে বিভিন্ন বিষয় এখানে সংযুক্ত থাকায় সকল কাজে ধীর গতিতে হলেও আগামী ১০ তারিখের মধ্যে পে কমিশন তাদের রিপোর্ট জমা দেবেন। এদিকে নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংগঠন ও সংস্থা থেকে পাওয়া মতামতগুলো গভীরভাবে বিশ্লেষণ করছে কমিশন। এতে এখনও পুরো প্রতিবেদন লেখার কাজ শেষ করা যায়নি। ইতিমধ্যে কমিশনের একটি সূত্র জানায়, সরকারি কর্মচারীদের সাম্প্রতিক মহাসমাবেশ বা ঘোষিত কাঠামো কর্মসূচিতে কমিশন বিচলিত নয়। তারা বাস্তবসম্মত ও টেকসই একটি বেতন কাঠামোর সুপারিশ তৈরিতে মনোযোগী। তারা চাচ্ছেন, আমরা এবার নবম পে স্কেল বাস্তবায়ন করব। সেটা অবশ্যই আগামী ৫ বছর পর্যন্ত বহাল থাকবে। তাই ৫ বছরের আগে যাতে কোনো ধরনের মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে ব্যর্থ না হয়, সেই বিষয়গুলো লক্ষ্য রেখেই বেতন ৩০০ টাকার কাছাকাছি রাখার নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। অর্থ উপদেষ্টা ও পে কমিশন চাচ্ছেন, যাতে নবম পে স্কেল বাস্তবসম্মত ও কর্মচারীরা তাদের নিজ নিজ অবস্থান থেকে আর্থিক দিক থেকে শক্তিশালী ও স্বাবলম্বী হয়। অর্থ উপদেষ্টা বলেন, সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যে সংশ্লিষ্টরা যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আশাবাদী, আগামী ১০ তারিখের মধ্যে একটি গ্যাজেট প্রকাশ করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে সমস্যা ছিল, সকল সমস্যার সমাধান করা হবে। প্রধান উপদেষ্টা গতকাল বলেন, আমাদের যে ধরনের কার্যপ্রক্রিয়াগুলো সমাধান করার কথা ছিল, আমরা ইতিমধ্যেই সকল কিছু বাস্তবায়ন করছি। এখন শুধুমাত্র গ্যাজেট প্রকাশের জন্য অপেক্ষায় আছি। অর্থ মন্ত্রণালয় থেকে গ্যাজেট প্রকাশ হওয়া মাত্রই সরকারি চাকরিজীবীরা সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন।
25 সদস্যের যে কমিশন গঠন করা হয়েছে সেখানে সাবেক অর্থ সচিব আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী 10 তারিখের মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে। তিনি বলেন, আমাদের এবারের নবম পে স্কেল এমনভাবে প্রতিযোগিতামূলকভাবে তৈরি করা হয়েছে যেখানে থাকবে না কোনো ধরনের বৈষম্য এবং কর্মচারীদের অর্থনৈতিক সমস্যা। কেননা কর্মচারীরা আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হলে সরকারি চাকরিজীবীদের মাঝে ব্যাপক সমস্যা তৈরি হবে। তাই তাদের অর্থনৈতিক সমস্যা দূর করে নবম পে স্কেল বাস্তবায়ন করাই হবে পে কমিশনের অন্যতম লক্ষ্য। এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।